হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের একটি সিনেমা নিয়ে, যেটা ঈদে রিলিজ হয়। ঠিক আছে, মানে 2025 ঈদে, স্টারিং সাকিব খান, ইদিকা পল অ্যান্ড জিজু সেনগুপ্ত। এই ফিল্মটার যে ডিরেক্টর, তার নাম হচ্ছে মেহেদি হাসান হৃদয়। তো এই ফিল্মটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি টাকা কামানো ফিল্ম, যেটা হচ্ছে হাইয়েস্ট ক্রসার। এই ফিল্মটা 75 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছে। এই ফিল্মটার নাম হচ্ছে বরবাদ, যেটা হচ্ছে ঈদে এসেছিল। ঠিক আছে, এবং হয়তো এই ফিল্মটা আপনারা সকলেই হয়তো দেখে নিয়েছেন এখনো পর্যন্ত। ঠিক আছে, এবং এই ফিল্মটা এখন ওটিটিতেও অ্যাভেলেবেল আছে। তো ফাইনালি আমি এই ফিল্মটা দেখার অনেক আগেই মানে আমি ভেবেছিলাম দেখবো, বাট কোনোভাবে মিস করে যায়। তারপর আমার এই সিনেমাটার কথা আবার মনে পড়ে, আমি আবার দেখি। তো ফাইনালি আমি কমপ্লিট করলাম বরবাদ সিনেমাটি। কেমন লাগলো আমার সাকিব খান, ইদিকা পল, জিউ সেনগুপ্ত স্টার আর ফিল্ম বরবাদ, এবং এই যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, তার বড় পর্দায় এটা ফার্স্ট ফিল্ম। এবং সে ফার্স্ট ফিল্মটা দিয়েই মানে বাংলাদেশের একটা হায়েস্ট ক্রসিং ফিল্ম বানিয়ে দিল। তো সত্যিই কি ফিল্মটা ব্যাপক হয়েছে, এবং ফিল্মটার মধ্যে কি বিশাল কিছু রয়েছে, যেটা আমরা টিজার ট্রেলার দেখে বুঝতে পারছিলাম। সরি, ট্রেলার তো আসেনি, বরবাদের টিজারই এসেছিলো। তো সেই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বরবাদ? সব থেকে প্রথম, এই ফিল্মটা যদি আমি সব থেকে প্রথম এক লাইনে রিভিউ করে দিই, তো আমার কাছে এই ফিল্মটা একটা ভালো, এবং বাংলাদেশের আট চার পাঁচটা কমার্শিয়াল সিনেমার থেকে অনেকটা বেশি, এবং অনেকটা মানে কী বলবো, একটু আলাদাই আমার লেগেছে। মানে অনেকটা বেশি ভালো এবং অনেকটা আলাদা একটা ফিল্ম, বাকি আর চার পাঁচটা কমার্শিয়াল ফিল্মের তুলনায় আমি বলছি। বাট এই ফিল্মটা কিন্তু কোনোদিনই একটা বিশাল এক্সট্রাঅর্ডিনারি বা ব্যাপক একটা ফিল্ম আমি এটাকে বলবো না। বাট এই ফিল্মটা সাকিব খানের অন্যান্য যে কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, আমি তুফান বলি বা রাজকুমার টাজকুমারকে আমি ধরবো না, কারণ ওইগুলো অতটা অ্যাকশন ফিল্ম না। ঠিক আছে, বাট অ্যাকশন ফিল্ম হিসেবে এই ফিল্মটা কিন্তু অনেকটা বেটার একটা ফিল্ম, এবং অনেকটা ভালোভাবে এক্সিকিউট করা একটা ফিল্ম। আমি আবারও বলছি যে এটা কিন্তু ব্যাপক একটা ফিল্ম না, এটা কিন্তু আর চার পাঁচটা ফিল্মের থেকে একটু ভালো, এবং আর চার পাঁচটা ফিল্মের এক্সিকিউশন প্রেজেন্টেশনের থেকে অনেকটা বেটার আমি এই ফিল্মটাকে বলবো। ঠিক আছে, এবার এই ফিল্মটা যখন বেরোয়, মানে ফার্স্ট যখন টিজার বেরোয় এই সিনেমাটির, তখন কিন্তু বিশাল লেভেলে হাইপ ক্রিয়েট করেছিল। এবং টিজারটা কিন্তু সত্যিই বলছি, টিজারটা যে ভিজুয়ালটা আমাদেরকে প্রেজেন্ট করেছিল, যে ভিজুয়ালটা আমাদের সামনে রেখেছিল, সেটা কিন্তু আর চারটে হিন্দি সিনেমার মতো লাগছিল। মানে এটা কখনোই একটা বাংলাদেশের বা একটা বাংলা সিনেমা মনে হচ্ছিল না। মানে মুম্বাইতে গিয়ে যে খরচা করে শ্যুট করেছিল, ঠিক আছে, সেই সেই যে খরচাটা, সেটা কিন্তু পুরো টিজারে ভিজিবল ছিল। এবং টিজারটা অসাধারণ কাট করেছিল, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিজার কাট আমি বলবো বরবাদের টিজার কাটকে, মানে ব্যাপক। এবং ওইটা আসার পর থেকে মানে আরও হাইপ বেড়ে গিয়েছিল। এবং তারপরে যখন গান আসলো, গানটা আমার অতটা ভালো লাগেনি, প্রথম গানটা। দ্বিতীয় গানটা অতটা ভালো লাগেনি, 3 নম্বর গানটা আমার অনেকটা বেটার মনে হয়েছিল, যেটা হচ্ছে নিঃশ্বাস বলে যে গানটা ছিল, আমার হেভি লেগেছিল গানটা। ওই গানটাই মনে হয় 3 নম্বর হবে বা 2 নম্বর হবে, বাট ওই গানটা আমার হেভি লাগে, এখনও লাগে। বাট বাকি ওভারঅল গানগুলো আমার অতটাও ভালো লাগেনি। বাট তাও আমি বুঝতেই পারছিলাম রিলিজ হওয়ার আগে পর্যন্ত যে এই ফিল্মটা কিন্তু মানে কি বলবো, বাংলাদেশের ইতিহাস পাল্টে দেবে বক্স অফিসের দিক থেকে। কারণ ফিল্মটার যে হাইপ, মানে ওই একটা টিজার, সেটা আসার পর থেকে যে হাইপটা এখানে উঠে গিয়েছিল মানে ফিল্মটার প্রতি, সে হাইপটা দেখলেই বোঝা যায় যে এই ফিল্মটা কিন্তু খুব আরামসে বাংলাদেশের আর পাঁচটা বাকি যে কোনো ফিল্মের রেকর্ড কিন্তু খুব ইজিলি ব্রেক করে দেবে। এবং সেটাই হয়েছে, বাংলাদেশের হাইয়েস্ট ক্রসিং ফিল্ম ছিল হচ্ছে তুফান ফিল্মটা। সেই ফিল্মটারও রেকর্ড কিন্তু এই ফিল্মটা ব্রেক করেছে, এবং 75 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইডে। নেক্সট তারপরেই যে ফিল্মটা আছে সেটাই আছে তুফান, যেটা রায়ান রাফির ফিল্ম, যেটা যেই ফিল্মটা মানে বাংলাদেশের অডিয়েন্স কিন্তু বিশালভাবে একটা ব্যাপক চমক তাদের মনে হয়, এবং সেই ফিল্মটা বাংলাদেশের অডিয়েন্সদেরও বিশাল লেভেলের ফিল্ম মনে হয়। বাট ওই ফিল্মটা কিন্তু খুব খাজা একটা ফিল্ম, তুফান ফিল্মটা কিন্তু মোটেই কোথা থেকে একটা ভালো ফিল্ম না। এবং এই বরবাদ ফিল্মটা কিন্তু সত্যিই বলছি জেনুইনলি একটু ভালো ফিল্ম, তুফানের থেকে ভালো ফিল্ম। বাট এই ফিল্মটার যে এডিটিংটা না, ওইটা আমার খুব বিরক্ত লেগেছে। মানে এডিটিংটা খুব বাজেভাবে এডিট করা হয়েছে ফিল্মটাকে। মানে ফিল্মটার হয়তো যে এসেন্সটা, সেটা এডিটিংয়ে সরে গেছে। মানে ফিল্মটা খুব ফাস্ট পেস মনে হয়, খুব তাড়াতাড়ি চলে যায় প্রত্যেকটা সিকোয়েন্স, সেখানে অ্যাকশন সিকোয়েন্স হোক, সেখানে এমনি যে কোনো সিকোয়েন্স হোক, খুব ফাস্ট চলে। মানে ফিল্মটা খুব তাড়াতাড়ি চলতে থাকে। ঠিক আছে, মানে একটা জিনিস তার যে একটা এসেন্স, ঠিক আছে, সেই এসেন্সটা কোথাও গিয়ে মেনটেন করে না, সেটা অ্যাকশন সিকোয়েন্স হোক, সেটা কোনো ডায়লগ ডেলিভারি বা কোনো হিরোর একটা স্ক্রিন প্রেজেন্সের কোনো সিন হোক, বা একটা হিরোর যেটা মাস মুভমেন্টস, ঠিক আছে, সেই সিন হোক, সবগুলোই খুব ফটাফট চলতে থাকে, যার কারণে না ফিল্মের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু কোথাও গিয়ে পড়ে না। এবং এই ফিল্মটায়
মানে অনেকগুলো সিন অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে, আরও অন্যান্য অনেক ফিল্ম থেকে ইন্সপায়ার্ড, যেই ফিল্মগুলো হয়তো সব নাম আমার মনে পড়ছে না, বাট একটা দুটো সিন যেগুলো আমি পুরো হুবাহু মনে আছে, সেটা হচ্ছে অ্যানিম্যালের ওই যে পোস্ট ক্রেডিট সিনটা, যেখানে আমাদের আজিজ হকের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয়, ওইখানে যে কাটাকাটি সিনটা, সেটা তো পুরোই ঝেপেছে এই ফিল্মটা, ঠিক আছে, মানে সেটা আপনি মানে জাস্ট গেঞ্জিটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, সিকোয়েন্স সিনস আলাদা, বাট যে মানে কি বলবো, যে ধাঁচটা, যে প্রেজেন্টেশনটা, সেটা কিন্তু পুরো হুবাহু এক, ঠিক আছে। এবং ওইটা আমার মানে কি বলবো, অনেকটা নেগেটিভ মনে হয়েছে, যে পুরোই একদম হয়েছে, যেহেতু নতুন এত ট্রেন্ডিংয়ে আছে, তাই জন্য সেটাকে ধরেই কপি করে দেবো, এটা আমার একটু মনে হয়েছে। বাকি আরও অনেক সিন মানে আমার যে পুরো হুবাহু মনে আছে কোন সিনেমাতে সেটা মনে নেই, বাট সিনেমাটা দেখলে বোঝা যায় যে কিছু কিছু সিনেমা থেকে ইন্সপায়ার্ড যে সিনেমাগুলো আমি কখনো না কখনো দেখেছি, এরকম আমার মনে হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ইন্সপায়ার্ড আমার কোনোভাবেই আমার নেই, আমার অ্যানিমেলের সিনটাকেও রিক্রিয়েট করেছে, ওইটাতেও আমার কোনো কিছু যায় আসে না, আমার সিনেমার মধ্যে দম হলেই হলো, সিনেমার স্টোরির মধ্যে দম হলেই হলো। এবং এই সিনেমাটা যে অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো আমি বলবো বাকি আর চারটে সিনেমার থেকে বাংলাদেশের অনেকটা বেটার, অনেকটা ভালোভাবে কোরিওগ্রাফ করা। শাকিব খানের পারফরমেন্স খুব ভালো, এবং এখানে গল্পের মধ্যে যে টুইস্টটা রাখা হয়েছে, সেটা মানে টুইস্টের যে সিনটা, সেটা আমি বলবো আরও বেটার হতে পারতো। মানে আপনি দেখছেন অ্যাজ এ নর্মাল অডিয়েন্স বা ফার্স্ট টাইম, আপনার কাছে সেই হাইটা দেবে, আপনাকে সেই ব্যাপারটা দেবে, বাট টুইস্টের পরে যে জিনিসটা হয়, ঠিক আছে, বা টুইস্টটা দেওয়ার সময় সেখানে যে একটা মুমেন্টস দরকার, সেই মুমেন্টসটা অতটা হিভাবে ডিজাইন করা হয়নি। এবং এই যে সিনেমাটা, অনেকে হয়তো এইটা ভাবে যে বিশাল লেভেলে অ্যাকশন আছে, ঠিক আছে, সবসময় অ্যাকশন, এরকম কিন্তু না, অ্যাকশন খুব লিমিটেড আছে। এবং এই সিনেমাটা বেশি মানে সিন রাখা হয়েছে রোম্যান্টিক দিকগুলো, মানে ইদিকা পলের সাথে টাইমটা বেশি দেখিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমার ওইটা অনেকটা অড লেগেছে। আরও আমার মনে হয় এই যে শাকিব খানের যে ক্যারেক্টারটা, এটার দিকে আরও একটু বেশি ধ্যান দিলে আমি মনে হয় আরও বেটার হতো। মানে এসে কী কী অ্যাক্টিভিটিস করছে, মানে রণবীর কাপুর যেরকম অ্যানিম্যালে যেগুলো করছিল, তো সেই রকম টাইপের একটু দিলে আমি বলবো আরও বেটার হয়। এখানে প্রেমটাকে বেশি দেখিয়ে দিয়েছে, এবং যেহেতু প্রেমটার ওপরে মেন টপিকটাই ফিল্মের যে মেন টুইস্টটা, সেটা যেহেতু প্রেমটার ওপরে, তাই জন্য সেটাকে বেশিভাবে দেখিয়েছে। এবং মানে যখন টুইস্টটা হয়ে যায়, ঠিক আছে, তারপরে যে মানে কি বলবো, জিনিসগুলো হতে থাকে, যে জিনিসগুলো আমরা দেখতে থাকি, সেগুলো আরও ফাস্ট পেস আমার লেগেছে। এই যে একটা শট আছে ফিল্মে, যেখানে ইদিকা পলের মানে বাবার সাথে যারা করেছে এই জিনিসগুলো, তাদেরকে যখন মারার সিনটা, শাকিব খান যখন তাদেরকে সব জায়গায় এক জায়গায় নিয়ে আসবে, নিয়ে এসে যখন গুলিটা মারবে, ওই সিনটার যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু দারুণ। হলে বসে দেখার সময় কিন্তু ব্যাপক মজা লাগবে, ব্যাপক একটা হিরোর যে হিরোটা যে কতটা মানে কি করতে পারে সে, ঠিক আছে, সে কতটা পাওয়ারফুল, এবং সে মানে তার মানে প্রেমের জন্য কতটা অবধি যেতে পারে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে আমাদের সামনে তুলে ধরছে। এবং সেটার মধ্যে আলাদা একটা আছে, বাট সিনটা এতটা ফাস্ট চলে যায়, যার কারণে সেই ইম্প্যাক্টটা আমরা কোথাও গিয়ে খুঁজে পাই না। এবং মেহেদী হাসানের ডিরেকশন আমি বলবো বাকি আর চারটে বাংলাদেশের ফিল্মের থেকে অনেক বেটার। কিছু কিছু সিকোয়েন্স, এই যে হেলিকপ্টারের যে সিকোয়েন্সটা, ঠিক আছে, সেটা খুব ফাস্ট পেস মনে হয়। এবং লাস্টে যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেটাও অতটা হেভি মনে হয় না। ভিএফএক্সের খুব মানে কি বলবো, ভিএফএক্স খুব চোখে পড়ে যেখানে গুলি মারার সিনগুলো হয়, বা ক্লাইম্যাক্সের যে ফাইট সিকোয়েন্সটা, সেটা ভালো, বাট অতটা হেভিভাবে মানে কোরিওগ্রাফি করা নয়। এবং এখানে যদি আমি ক্যারেক্টারদের কথা বলি, তাদের পারফরমেন্সদের কথা বলি, তো পারফরমেন্স এখানে শাকিব খানের ব্যাপক পারফরমেন্স আমি বলবো তাণ্ডবের থেকে মাচ বেটার পারফরমেন্স এখানে থাকে। তাকে যেরকম রোল দেওয়া হয়েছে, সে কিন্তু সেই রোলটা জাস্টিফাইড করেছে, এবং সে কিন্তু সেই রোলটা যথেষ্ট ভালোভাবে নিভিয়েছে। বিশেষ করে যখন টুইস্টটা আসে, তারপর থেকে শাকিব খানের ক্যারেক্টারটির যে পারফরমেন্স, সেটা কিন্তু মানে অনেকটা হেভি। এবং একটা সিন আছে যখন সে নেশা ছেড়ে ট্রান্সফর্ম হবে, সেখানেও কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো। তো শাকিব খানের পারফরমেন্স কিন্তু এখানে ভালো। ইদিকা পল, তাকেও যেরকম রোল দেওয়া হয়েছে, তার পারফরমেন্সও ভালো। ফিল্মটার ক্লাইম্যাক্সে একটু হালকা ইমোশনাল করে দেয়, ঠিক আছে, জিনিসটা, সেটা আমি তো হালকা বলবো, ওই এসেন্সটা আমার মধ্যে কাজ করেছে, এবং ওই সিনের যে ইম্প্যাক্টটা, সেটা আমার মধ্যে কাজ করেছে। এবং শাকিব খানের ওই যে বড় বড় যে দাড়ি, ওই যে ক্যারেক্টার, ওই যে লুকসটা, বা ওইখানে যখন থেকে ওই পোর্শনগুলো আসে, তখন থেকে কিন্তু শাকিব খানের পারফরমেন্স আরও হাই মানে পিচটা হাই হয়, আরও ভালো লাগে দেখতে। এবং আমি যদি এখানে জিউ সেনগুপ্তের কথা বলি, জিউ সেনগুপ্তকে আমার খুবই নেগেটিভ লেগেছে এই ফিল্মে। মানে তাকে এক তো প্রপার স্পেস দেওয়া হয়নি, এবং তার ক্যারেক্টারটা পুরোপুরি ববি দেওয়াল, অ্যানিমেলের ববি দেওয়ালের ওই ক্যারেক্টারটার থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে, যেকেই দেখলেই বোঝা যায় সে যখন তখন যাকে খুশি রেপ করে দিচ্ছে। এবং যে সিনগুলো তাকে দেওয়া হয়েছে, সেগুলো খুব হাস্যকর সিন সেগুলো, এবং তার যেটা মিউজিক আছে, তার একটা বিজিএম আছে, সেটা তো আরও বেশি হাস্যকর। তো মানে জিউ সেনগুপ্ত, আমি বলবো এই সিনেমাটা করা উচিত হয়নি, এবং তার সাইন করা একদম উচিত হয়নি। জিউ সেনগুপ্তের মতো ক্যারেক্টার তাকে খিল্লির পাত্র করে দিয়েছে এখানে। এবং তার যখন ওই বড় বড় চুলটা দেখি, তখন তো আরও হাসি লাগে।
প্রথমে ইন্ট্রোডাকশনটা আমি ভেবেছিলাম তাও হেভি হবে, বাট ইন্ট্রোডাকশনের লাস্ট একটা শর্ট ছিল, সেইটা দেখে আরও হাসি লেগে যায়, ঠিক আছে। বাট তারপরে সেকেন্ড একটা সিন আছে, তার গার্লফ্রেন্ডের সাথে, তার গার্লফ্রেন্ড তার মায়ের সাথে দেখা করাবে বাইরে, ঠিক আছে, সেটা সেই শটটা মানে দেশের বাইরে, সেই শটটা তো আরও হাস্যকর। মানে তাকে ডেডলি হিসাবে দেখানো হচ্ছে, বাট সে যে অ্যাক্টিভিটিসগুলো করছে বা সেই জিনিসগুলো করছে, এবং সেখানে যে বিজিএম তার জন্য ক্রিয়েট করা হয়েছে, সেগুলো খুব হাসির পাত্র হয়ে রয়ে যায়, সেগুলো খুব মানে কি বলবো, খুবই হাসায় আমাকে। তো এখানে জিউ সেনগুপ্তের কাজ আমার একদম ভালো লাগেনি, তাকে প্রপার স্পেসই দেওয়া হয়নি, তার ক্যারেক্টারটা ভালোভাবে রাইটিং করা হয়নি, তাকে ডেভেলপ করা হয়নি। এখানে বীরসি সওদাগর, ঠিক আছে, তো ওনার কাজ আমার মানে যখন ওনার পাসটা আমি দেখছি, সেইখানে আমার কিন্তু তাকে ভালো লাগছে, তাকে ডেডলিয়েস্ট ভিলেন মনে হচ্ছে। বাট যখন সে বাবার ক্যারেক্টার আসছে, সেখানে তার পারফরমেন্স অতটা আপ টু দ্য মার্ক হচ্ছে না, অতটা আমার হেভি লাগেনি। এইখানে মানে এই যে ফ্ল্যাশব্যাকটা দেখিয়েছে ইদিকা পলে, সেইটা ওয়ার্ক করে, যথেষ্ট ভালো ওয়ার্ক করে, বাট সেইটার যে মানে একটা পে অফ যেটা আমরা দেখছি, ঠিক আছে, সেটা কিন্তু মানে খুব একটা হেভিভাবে ইদিকা পল মানে তার যে বদলাটা নিচ্ছে, সেই বদলাটা না অতটা কোথাও কি কনভিন্সিং আমার লাগলো না, ঠিক আছে, অতটা কোথাও হেভি মনে হলো না যে তাকে কষ্ট দিলে তার বাপ কষ্ট হবে। তো এই যে ব্যাপারটা, আমি বলবো এর থেকে বেটার আর একটু টুইস্টটাকে ঘোরানো গেলে আরও হয়তো আমার ভালো লাগতো। তো আমার অতটা হেভি হয়নি, এই টুইস্টটাও কাইন্ড অফ অ্যানিম্যাল থেকে হালকা ইন্সপায়ার্ড দেখে মনে হলো যে ওকে একজন অ্যানিম্যাল, ওকে একজন পার্টি ছিল, আর এখানে কিনা ওর একটা ফ্ল্যাশব্যাক স্টোরি আছে, তার সাথেই প্রেম করছে এবং তাকেই ধোকা দিচ্ছে একটা টাইমের পরে। তো সব কিছু মিলিয়ে বরবাদ সিনেমাটা আমার একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে, এবং একটা ভালো, বাকি আর 4-5টা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার বাংলাদেশে তার থেকে অনেকটা বেটার। বাট আমি মানে এই সিনেমাটার থেকেও কিন্তু তাণ্ডব সিনেমাটাকে এগিয়ে রাখবো। তাণ্ডব অতটা চলেনি বক্স অফিসে, 30 কোটি টাকার মাত্র বক্স অফিস কালেকশন করেছে, বাট তাণ্ডব কিন্তু মানে সিনেমা ওয়াইজ তাণ্ডব সিনেমাটা কিন্তু বেটার সিনেমা শাকিব খানের আর যে কোনো সিনেমার থেকে, সত্যি বলছি অনেকটা বেটার সিনেমা তাণ্ডব। এবং স্কেল হিসাবে যদি আমি দেখি বা বাজেট হিসাবে বা যেভাবে প্রেজেন্ট করেছে শাকিব খানকে, এবং যে একটা গ্র্যান্ডার স্কেল, ঠিক আছে, মানে একটা দারুণ মাউন্টিংয়ের একটা সিনেমা, সেটাকে আমি বলবো সেটা বরবাদ। কারণ সেটাতে বোঝা যায় যেহেতু খরচা করেছে, এবং যেহেতু সিনগুলো মানে হালকা একটু মানে কি বলবো, একটু স্টেজিংগুলো হালকা আমি বলবো বাকি আর 4-5টা সিনেমার থেকে অনেকটা বেশি হেভি মনে হয়, তো সেটা ভালো। বাট এডিটিং স্টাইলটা বরবাদের খুব খারাপ, প্রচুর ফাস্ট পেস সিনেমাটাকে রাখা হয়েছে, এতটা ফাস্ট পেস রাখা দরকার ছিল না। ইদিকা পলের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, ইদিকা পল কিন্তু তার জায়গায় বেশ ভালো, যথেষ্ট ভালো কাজ করেছে, তাকে যেরকম রোল দেওয়া হয়েছে তাকে খুব মিষ্টি লাগে দেখতে, এবং সে ভালো ক্লাইম্যাক্সে সে কাঁদিয়ে দেয়, এবং ক্লাইম্যাক্সে শাকিব খানের পারফরমেন্স আরও হেভি লাগে, এবং শাকিব খানের যে লুকস, যে গেট আপ তাকে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু শাকিব খান যথেষ্ট হেভি। তো এখানে যে মিউজিকের কথা বলি, যেরকম বললাম যে গান, দুটো গান আমার ভালো লাগেনি, প্রথমের গানটা এবং তারপরে 2-3টে গান আছে এগুলো ভালো লাগেনি, বাট নিঃশ্বাস গানটা যখনই আসে এবং ক্লাইম্যাক্স ওই গানটা যখন আসে, তখন বেশ ভালো কাজ করে। হ্যাঁ, অ্যাকশনগুলো আরও এইভাবে কোরিওগ্রাফ করা যেত, এডিটিং স্টাইল খুব খারাপ, ভিএফএক্স খুব চোখে পড়ে, বাট তা সত্ত্বেও আমি বলবো এই ফিল্মটা একটা ভালো ওয়াচেবল একটা ফিল্ম। এবং মানে বাংলাদেশের সিনেমা অনেক জায়গা থেকে এই ফিল্মটা মনে হয় না দেখলে, মানে একটা বাংলা সিনেমা মনে হয়, তাও ভালোভাবে মানে এক্সিকিউশনের সাথে আসা এবং হালকা খরচা করে আনা একটা ফিল্ম মনে হয় এটা। কিন্তু এই ফিল্মটা কিন্তু সত্যি পুরোই যে বাংলা, যেহেতু এটা মুম্বাই শুটিং হয়েছে অনেকটা পোর্শন, তাই জন্য না বাংলাদেশে সেই ফিলটা আসে না, যার জন্য ফিল্মটা একটু ইন্টারন্যাশনালি ফিল্ম আমার মনে হয়েছে হালকা, আমার বাকি অন্য ফিল্মের মতোই মনে হয়েছে এই ফিল্মটাকে। সব কিছু মিলিয়ে এই ছিল রিয়াকশন আমার এই ফিল্মটাকে নিয়ে। আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি বলতে চান বরবাদ ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এই ফিল্মটা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছিলেন, তাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং অ্যাজ এ সাকিব খানের ফ্যান্স যদি আমি ধরি, মানে আমি নিজেকে যদি বলি আমি সাকিব খানের ফ্যান্স হিসাবে, তাহলে কিন্তু এই ফিল্মটা থিয়েটারে কিন্তু মানে কিছু সিনস যেগুলো কিন্তু সত্যি এনজয়মেন্ট প্রোভাইড করে, বাট তাণ্ডবের মতো না। তাণ্ডবের যে রায়ান রাফি যেটা করেছে, যেটা মাস মুভমেন্ট ডিজাইন করেছে, সেগুলো কিন্তু এইখানে ডিজাইন করতে ডিরেক্টর পারেনি। এখানে অনেকটা হাই যাওয়ার চেষ্টা করা হয়েছে, বাট সেটাতেও মজা দিচ্ছে, বাট ওই লেভেল অব্দি না যে লেভেলে তাণ্ডব দিতে পারে। তাণ্ডবের যে সিকোয়েন্সগুলো বিশেষ করে সেকেন্ড হাফ থেকে, সেগুলো কিন্তু অনেকটা ইন্টারেস্টিং, সেটা কিন্তু সিটিমার মুভমেন্টসে ভর্তি। বাট যেটা ব্যাপার হচ্ছে তার বরবাদটাই চলেছে, তাণ্ডবটা সেই লেভেলে চলেনি। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশান। যারা যারা দেখে নিয়েছে তাদের কি বক্তব্য, কি মতামত, যারা যারা অলরেডি দেখেননি এখনও তাদের কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ওটিটিতে ফিল্মটা অ্যাভেলেবেল আছে, তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। বাট এই ফিল্মটা কোথাও আমি বলবো না যে এই ফিল্মটা মানে বাংলাদেশের হাইয়েস্ট ক্রসিং ফিল্ম হিসাবে যদি আমি দেখি, তাহলে কিন্তু এই ফিল্মটা সেইটা ডিজার্ভ করে না। বাট ফিল্মটা তুফান, রাজকুমার এইসব ফিল্মের থেকে ফার ফার বেটার একটা ফিল্ম। আমার ভালো লেগেছে, আপনাদের কি বক্তব্য, কি মতামত শেয়ার করবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।